মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না। এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ, এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন, এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন, অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন। আবারও বলি, সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসওপি প্রকাশ করে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল, বন্দর, যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে, বেআইনিভাবে দখল হয়ে গেছে, সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে, এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি। আগামী সোমবার আমাদের 3 কাউন্সিলর, 2 জন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিএসসিতে যাবে এবং প্রত্যাহার করার আবেদন করবে। না হলে 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। বাড়তি বিদ্যুৎ ট্যারিফ প্রত্যাহারের দাবি আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে আমার বক্তব্য বা প্রেস বার্তা আমি শেষ করছি। একটা বিষয় শুনুন দা, সেটা হলো যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীরা তারা মাথাছাড়া দিয়ে বাড়ছে, সেই সমস্ত জায়গায় উচ্ছেদের কোনো বিষয় নয়, কিন্তু এইভাবে যে উচ্ছেদ বিনা নোটিসে, এটা কি জনবিন্যাসের দিকে এগোচ্ছে কি রাজ্য সরকার বা রাজ্য শাসক দল? খুব সুন্দর প্রশ্ন। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফকে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের, একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো। কোন দলের সরকার আছে দেখার দরকার নেই, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি, আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন,
এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন, তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি।